প্রশংসা আল্লাহর জন্যই যে আল্লাহ পাক আমাদিগকে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষিত হোক, গর্বিত হোক নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনী কিরাম, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করব। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার পক্ষ থেকে একটি ইনস্ট্রাকশন বা বলতে পারেন এক ধরনের নিয়ম বা বিধিবিধান ভারতীয় মুসলমান, বিশেষ করে পশ্চিম বাংলার মুসলমানদের জন্য। আমি মুসলমান শব্দটা এই জন্য বললাম কারণ সাধারণত সামনে আমাদের কুরবানি, তো বিশেষভাবে পশ্চিমবঙ্গের ওই সমস্ত ব্যক্তি যারা গরু ক্রয় করেন বা গরু খান, তাদের জন্য ইনস্ট্রাকশন জারি হয়েছে ইতিমধ্যে। তো আজকে আমি সেই ইনস্ট্রাকশন বিধিবিধানকে সামনে রেখে আজকে আলোচনার বিষয় নিয়েছি আমি, যে গরু এটা ইসলাম ধর্মে কুরবানির জন্য জরুরি পশু। क्या गाय ज़बह करना कुर्बानी के लिए जरूरी है या कोई और दूसरा जानवर है या नहीं है? क्या कोई अगर गाय ज़बह नहीं करता है तो उसकी कुर्बानी होगी या नहीं होगी? এটা আজকের মূল বিষয়, যে আমরা গরু জবাহ করি। বিশেষ করে পশ্চিম বাংলার যারা আমরা মুসলমান, কুরবানির জন্য আমরা গরু জবাই করে থাকি, সে গাই গরু হোক বলদ গরু হোক, জবাহ করে থাকি। তো এইটা আসলে কি কুরবানির জন্য জরুরি না অন্য কোনো পশু আছে? এইটা আজকে মূল বিষয়। আর তার সঙ্গে আমি সংক্ষিপ্তভাবে কিছু ব্যাখ্যা, কিছু তাফসীর এবং কিছু সতর্কমূলক বার্তা আপনাদের জন্য রেখেছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআন সূরা হজ আয়াত নম্বর 34, 36 and 37, তিনটি আয়াত এই কুরবানি সংক্রান্ত রয়েছে। আরো অনেক আয়াত রয়েছে, এই তিনটি আয়াত মূলত আজকে আমি উপস্থাপন করব। মনে রাখবেন, কুরবানি এটা আবশ্যক একটি ইবাদত। মানে ইসলাম ধর্মে যে সকল ব্যক্তিদের উপরে শর্ত পাওয়া যায়, কিছু শর্ত আছে, এগুলো নিয়ে আমি একদিন আলোচনা করব। আজকে মূলত ওটা আলোচনার বিষয় নয়, কিন্তু আমি একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি। যারা মুসলমান প্রাপ্ত বয়স্ক এবং সাধ্যবান এবং মুকিম মানে গৃহবাসী এমন ব্যক্তি মুসলমান, তার উপরে কুরবানি করা আবশ্যক হয়, মানে কুরবানি করা অনিবার্য হয়, তাকে কুরবানি করতেই হবে। কুরবানি একটা ওয়াজিব বিধান, মানে এমনটা নয় যে আপনি করলে নেকি না করলে গুনাহ নেই, এমনটা নয়, বরং আপনাকে করতেই হবে, করলে নেকি না করলে গুনাহ হবে। কুরবানি যেহেতু আবশ্যক বিধান, এটাও মাথায় রাখতে হবে कि जिस तरह कुर्बानी करना वाजिब है, मालदार पाक जो मुसलमान है, अक्लमंद है, जो मुकीम है। তাছাড়াও মাথায় রাখতে হবে কুরবানি 2 হিজরিতে কিন্তু ওয়াজিব হয়। মানে যখন ঈদ এবং কুরবানির নামাজ আল্লাহ পাক মুসলমানদের জন্য নিয়োজিত করেন, সেই 2 হিজরিতে কুরবানির বিধান লাগু হয়। यानी 2 হিজরি में कुर्बानी का हुक्म नाजिल हुआ था। এ মর্মে একাধিক মুফাসসিরিন কেরাম যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহিমাহুল্লাহ সহ একাধিক মুফাসসিরিন কেরামগণ বর্ণনা করেন, দয়ান নবী মায়ান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যবে থেকে কুরবানি হুকুম নাজিল হয়েছে, প্রত্যেক বছর নিয়মিত দয়ান নবী কুরবানি করেছেন। এ মর্মে মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, দয়ান নবী প্রায় 9 বার কি 10 বার জীবদ্দশায়, মানে ওফাতের পূর্বে 9 কি 10 বার, মানে 9 বছর কি 10 বছর আল্লাহ রাসূল কুরবানি করেছেন। মানে 2 হিজরি থেকে শুরু হলে 11 হিজরি পর্যন্ত যদি লক্ষ্য করেন 10টা বা 9টি হয়। তো এতগুলি কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে করেছেন। এছাড়াও সুলাহ হুদাইবিয়ার যে বছর, যখন হুদাইবিয়া সুলাহ হয়, সেই সময় আল্লাহ রাসূল 100টি পশু কুরবানি করেছিলেন। মানে 10 জিলহিজ্জা কুরবানির দিনে 100টি কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে 63টি করেছিলেন, আর 37টি কুরবানি মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মুবারক হস্ত দ্বারা সম্পূর্ণ হয়েছিল। तो ये एक तारीखी बात हो गई कि अल्लाह के रसूल ने अपनी पूरी जिंदगी में जब से कुर्बानी का हुक्म लागू हुआ, आपने हर साल कुर्बानी अदा की है। लगभग 9 या 10 साल तक आपने कुर्बानी अदा की और हर साल आपने लगातार कुर्बानी की है। এটা তো একটা বিষয়। কুরবানি আমরা যেহেতু হানাফি মাযহাবের মানুষ, এটা মাথায় রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত 4টি মাযহাবের
নাম, অর্থাৎ হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। শাফিঈ, মালিকি, হাম্বলিতে কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, কিছু শর্ত সাপেক্ষ আছে। আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিকটে কুরবানি করা ওয়াজিব, মানে আমাদের জানতে হবে কুরবানি করা আবশ্যক, কুরবানি করা ওয়াজিব। যারা মাযহাব মানে না তারা বিভিন্ন ক্ষেত্রে বলে যে কুরবানি ওয়াজিব নয়, কুরবানি নাকি সুন্নত, কুরবানি প্রমাণ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তারা যখন কোনো মাযহাবই মানে না, তো কুরবানির সময়ে মাযহাব মান্যকারী ব্যক্তিদের মতো বা মাযহাবের একটি সাহারা নিয়ে প্রশ্ন করে, এটা অনেক হাস্যকর মনে হয়। তো যাই হোক, মনে রাখবেন কুরবানি করা আহলে সুন্নাত জামাত তথা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, কুরবানি করতে হবে। এবার বিষয় হলো কুরবানির জন্য গরু কি জরুরি? আসুন পবিত্র কোরআন সূরা হজ আয়াত নম্বর 34 মানে 34, আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতিদের জন্য, মানে তোমরা ছাড়াও ইতিপূর্বে যত উম্মতি এসেছেন প্রত্যেক উম্মতিদের জন্য মানসাকা, আমি একটি কুরবানির বিধান লাগু করেছিলাম। আল্লাহ বলছেন কেন? লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো ওই চতুষ্পদ জন্তুগুলোর উপরে যেগুলো আল্লাহ তাদের জন্য রিজিক স্বরূপ দান করেছিলেন। यानी अल्लाह पाक ने हर उम्मत के लिए कुर्बानी का हुक्म लागू किया है ताकि अल्लाह का नाम लिया जाए, जो चौपाए जानवर है उनके ऊपर अल्लाह का नाम लिया जाए, जो अल्लाह ने बतौर रिस्क अल्लाह ने अता फरमाया। এখানে একটি শব্দ আছে লক্ষণীয়, আল্লাহ পাক বলছেন বাহিমাতুল আনআম, মানে চতুষ্পদ জানোয়ার, মানে চতুষ্পদ জন্তু। মনে রাখবেন গৃহপালিত পশু কুরবানি করতে হবে, এটা কোরআন বলছে। এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যা করছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, বাহিমাতুল আনআম হিয়া আল ইবলু ওয়াল বাকারু ওয়াল গানাম ওয়া গায়রাহা, অর্থাৎ বাহিমাতুল আনআম চতুষ্পদ পশু বলতে কি? তো চতুষ্পদ পশু বলতে গরু, ऊंट, ছাগল, দুম্বা इत्यादि चतुष्पद पशु बोला। यानी अगर कहा जाए कुरान ने हमें इशारा दे दिया कि तुम जो पालतू जानवर है, चाहे वो गाय हो, ऊंट हो, बकरी हो, दुम्बा हो, कोई भी तुम्हारे अगर उस आयत के मुताबिक है तो उसको तुम कुर्बानी करो। এটা হচ্ছে আমাদের বিধান যে কোরআনে আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করার নির্দেশ দান করেছেন, আর তার মধ্যে গরুও একটা অংশ, মানে গরু একটা পশু, গরুটাও কুরবানি করা যায়। আচ্ছা, এই আয়াত থেকে একটি কথা স্পষ্ট যে কুরবানির জন্য শুধু একটা পশু নয়, কুরবানির জন্য শুধু একটি পশু নয়, কুরবানির জন্য চতুষ্পদ পশু, মানে ছাগল হতে পারে, ছাগি হতে পারে, ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, উট হতে পারে এবং গরুও হতে পারে, এবং গরু হতে পারে। সো ইসলাম ডাজ নট মেক কাউ অব্লিগেটরি অনলি, অর্থাৎ শুধুমাত্র গরুকে ইসলাম বাধ্যতামূলক করে না। यानी इस्लाम ने ये नहीं कहा कि गाय को ही तुम्हें ज़बाह करना है, কিন্তু গরু জবাই করা যাবে না এমনটা নয়। আজকে কিছু অনেক ব্যক্তি সোশ্যাল মিডিয়া বেরিয়েছে যারা বলে গরু নাকি আল্লাহ নবী কুরবানি করেননি, ইসলাম ধর্মের প্রথম কালে ছিল না, কেন কুরবানি করবেন? দেখুন, গরু কুরবানি করা যায়, বাধ্যতামূলক নয়, কিন্তু এর মানে এটা নয় যে গরু কুরবানি করা যাবে না। গরু হচ্ছে কুরবানির পশুর মধ্যে একটি। আচ্ছা, এরপরে শোনেন, যারা এই সমস্ত ব্যক্তিরা নানানভাবে মন্তব্য করে থাকেন, বিশেষ করে আমাদের ক্ষেত্রে বলা হয় যে গরু কুরবানি করা দিস ইজ নট ম্যান্ডেটরি পার্ট অফ ইসলাম, এটি ইসলাম ধর্মের মূল অংশ নয়। অনেকে বলে গরু কুরবানি করা ইসলাম ধর্মের মূল অংশ নয়, দিস ইজ নট ম্যান্ডেটরি। অনেকে বলে যে এইটা দিস ইজ নট ফান্ডামেন্টাল পার্ট অফ ইসলাম, মানে মূল অংশ ইসলামের নয় কুরবানি, গরুর কুরবানি। গরু অন্যান্য পশু হতে পারে। আমি তাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি শেষে, মনে রাখবেন ইসলামের ধর্মে কুরবানি করার জন্য গরুটা মূল অংশ নয়, কিন্তু গরুটাও জায়েজ। যারা বলে গরুর কুরবানি নাকি আল্লাহ রাসূল করেননি তাদের জন্য বলি, আল্লাহ পাক আমাদের বলেছেন পবিত্র কোরআন সূরা হজ আয়াত নম্বর 37, আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, মানে তোমাদের আল্লাহ পাকের দরবারে তোমাদের গরুর মাংস, তোমাদের গরুর রক্ত পৌঁছায় না, বরং কি পৌঁছায়? তোমরা নিজের অন্তরে যে তাকওয়া রাখো, আল্লাহ भीति, अल्लाह दरबारे तुम्हारे तकवा पहुंचाए। यानी अगर आप किसी भी जानवर, चाहे ऊंट हो, गाय हो, बकरी हो, दुम्बा हो, भेड़ा हो, कुछ भी आप ज़बाह करते,
तो उसका गोश्त या खून बारगाह खुदा तक नहीं पहुंचता। बारगाह खुदा में से वही पहुंचता है जो आपके दिल में, यानी आपका तकवा, आपका इरादा, आपका मकसद और आपकी नियत अल्लाह के बारगाह में पहुंचती है। তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদের সন্তুষ্টি চায়। আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছি কিনা এটাই হচ্ছে মোট বিষয়। যে আমাদের অন্তরে কি আছে, সেটা গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, ভেড়া হোক, উট হোক, যাই হোক না কেন, যেটাই জবা করি না কেন, আল্লাহকে রাজি করার জন্য আন্তরিকতার সাথে যদি কুরবানি করা হয় ওটাই আল্লাহর দরবারে পৌঁছাবে। আচ্ছা, এরপরে আল্লাহ নবী নাকি গরু জবাই করেন, এটা একদম হাস্যকর বিষয়। যারা বলেন আল্লাহ নবী নাকি গরু জবাই করেননি, আমি তাদের জন্য বলে রাখি যে আল্লাহ রসুল গরুও জবাই করেছে। আজকে কিছু ব্যক্তি নেতা বেরিয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্রাকশন গুলো পাওয়ার পরে নেতাগিরি দেখাচ্ছে। আল্লাহ নবী কি গরু কুরবানি করেছেন? তাই আমরা করব নেতাগিরি দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, গরু কুরবানি সরকার যদি বারণ করে, আমাদের কাছে যেহেতু বিকল্প আছে ওটা করবো। বলছি না যে আমরা হামবাড়াই বা জোরপূর্বক ভাবে কিছু করবো, এটা আমি আপনাদেরকে বলতে পারি না। কিন্তু আমি যারা বলে যে এমন গরু কুরবানি আল্লাহ নবী করেননি, এটা মিথ্যা। সহিহ বুখারী, উঠিয়ে দেখুন সহিহ বুখারী, হাদিস নম্বর 5548 5548, হাদিস নম্বর সহিহ হাদিস। সহিহ বুখারী के अंदर হাদিস সহিহ है। আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের সবার মা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আজওয়াজিহি বিল বাকর। আল বাকর মানে আল্লাহ রাসূল নিজের স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি করেছেন। বলো সুবহানাল্লাহ। अब जो लोग कहते हैं कि गाय की कुर्बानी अल्लाह के नबी ने नहीं की, ये गलत है। सही बुखारी के अंदर सही हदीस है कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी अज़वाज, अपनी बीवियों की तरफ से जो कुर्बानी की थी वो गाय की कुर्बानी थी। तो अल्लाह नबी गाय कुर्बानी করেছেন, গরু কুরবানি করেছেন। আল বাকার এই শব্দের অর্থ হয় গরু, মানে গরু কুরবানি আল্লাহ রাসূল করেছেন। যারা বলে ইসলাম ধর্মে নাকি নেই, আল্লাহ নবী নাকি গরু কুরবানি করেন, এগুলো মিথ্যা। ওই নেতাগিরি বাদ দেন, সে আলাদা ব্যাপার। সরকার যখন আইন আনবে যে না গরু জবাই করা যাবে না, তখন করব না, যেহেতু আমাদের বিকল্প আছে। সরকার যদি ইসলামের উপরে আমল করতে বাধা দেয় তার জন্য আন্দোলন আছে, কিন্তু গরুর বিকল্প যেহেতু আছে বিকল্পটা করব। কিন্তু এই নেতাগিরি চলবে না যে গরু নাকি আল্লাহ নবী করেননি, ইসলামে নাকি নেই। এটা ইসলাম ধর্মকে মিথ্যা বলা হচ্ছে। ইসলাম ধর্মে আছে, তবে বিকল্প আছে। গরুর বদলে অন্য পশু আছে, অন্য পশু কুরবানি করবে, কিন্তু এর মানে এটা নয় যে আল্লাহ নবী করেননি। আচ্ছা, এছাড়াও একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। তারিখ এক মওজুদ है। আল্লাহ রাসূল যখন সুলহ হুদাইবিয়ার বছরে, মানে হুদাইবিয়া নামক একটি সন্ধিপত্র হয়েছিল, সুলহ হুদাইবিয়া। সুলহ হুদাইবিয়ার পরে, সুলহ হুদাইবিয়ার বছরে আল্লাহ রাসূল 10 জিলহিজ্জা কুরবানির দিনে 100টি পশু জবাই করেছেন। 100টি পশু কুরবানি করেছেন। তার মধ্যে নিজে হাতে 63টি কুরবানি করেছেন, 63টা। আর বাকি 37টি পশু মাওলা আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীমের মুবারক হস্ত দ্বারা সম্পন্ন হয়েছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করছেন, এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন, ওই 100টি পশুর মধ্যে অনেক উট ছিল এবং অনেক গরুও ছিল। কোন সুবহানাল্লাহ। তার মানে দয়ার নবী, মায়ার নবী সুলহ হুদাইবিয়ার বছরেও 100টি পশু জবাই করেছিলেন। তার মধ্যে অনেকগুলি উট এবং অনেকগুলি গরুও তার মধ্যে ছিল। তাহলে গরু কুরবানির যে বিধানটা, এটা কোনো নতুন বিধান নয়। এটা কোনো নতুন বিধান নয় যে আজকে বা 50 বছর থেকে এই গরুর কুরবানিটা চলছে। দিস ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স, একদম পরিষ্কার দলিল যে দয়াল নবীর যুগ থেকে গরুর কুরবানি হয়ে আসছে। এটা কোনো নতুন বিধান নয়। जो लोग कहते हैं कि नया कानून है या मुसलमानों ने अपने तौर पर बना लिया, ऐसा नहीं। এটা আমাদের ইসলাম ধর্মের ইতিহাসের মধ্যে দয়াল নবীর জামানা থেকে গরুর কুরবানির বিধান কিন্তু চলে আসছে। এবার বিষয় হলো, তাহলে এখন যে আমাদের জন্য কিছু এমন ইনস্ট্রাকশন জারি করা হয়েছে যে একজন সাধারণ মুসলমান, তার জন্য গরু ক্রয় করা একটা কঠিন। তার জন্য কিছু ইনস্ট্রাকশন জারি হয়েছে। তার মধ্যে কি, গরুটার বয়স প্রায় 14 বছর হতে হবে, গরুটা জবাই করার জন্য উপযুক্ত কিনা, তারপরে তার জন্য একটা নথি নিতে হবে, মানে অনুমোদন পত্র, যাকে বলা হয় লাইসেন্স, এক ধরনের চালান, একটা তাদেরকে অনুমোদন পত্র মানে গ্রহণ করতে হবে। তো এইগুলো নেওয়া বড় কঠিন একজন সাধারণ মুসলমানের জন্য। আমি বলবো এই ক্রিটিক্যাল সময়ে, এই কঠিন পর্যায়ে এত যদি ঝামেলা, এত যদি কঠিন পর্যায়ে দাঁড়ায়, তো গরুই যে কুরবানি করতে হবে এমনটা নয়। আপনি অন্য পশু কুরবানি করুন,
আপনার কাছে বিকল্প আছে, আপনি ছাগল জবাহ করুন, অথবা চাইলে আল্লাহ যদি সামর্থ্য দান করেছে আপনি উট নিয়ে আসুন, দরকারে দুম্বা নিয়ে আসুন, বিভিন্ন জায়গা থেকে এখন পাওয়া যাচ্ছে। আর দরকার আমাদের সামনে এভেলেবেল আপনার ছাগি এগুলো এভেলেবেল পাওয়াই যায়, এগুলো আমরা কোরবানি করতে পারি। তো আল্লাহ রসুল যেমনি ভাবে কোরবানির জন্য গরু জবাহ করেছেন, তেমনি আল্লাহ রসুল ছাগল জবাহ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, মানে আল্লাহ রসুল দুইটি সিংওয়ালা আল্লাহ রসুল ছাগলও জবাহ করেছেন। তো আল্লাহ রসুল দুম্বাও জবাহ করেছেন, ছাগলও জবাহ করেছেন এবং গরুও জবাহ করেছেন। তো সবগুলোই সুন্নত, এমন নয় যে শুধুমাত্র গরুটাই সুন্নত বা শুধুমাত্র এই ছাগলটাই সুন্নত। যেটা আপনার জন্য বর্তমানে এভেলেবেল থাকবে, আপনার জন্য পাওয়া সহজ হবে, ওই পশুটা দিয়ে আপনি কুরবানি করতে পারেন। আচ্ছা, এবার বর্তমান সময়ে নানান মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের উপরে একটা জোর দেওয়া হয়, কিছু সনাতনী ভাই রয়েছে, কিছু হিন্দু ভাই যারা নিজেকে হিন্দু বলেন, হিন্দু তো কোনো ধর্মের নাম নয়, সনাতনী ধর্ম, যারা নিজেকে হিন্দু বলে। আচ্ছা, হিন্দু ভাই তারা আমাদের উপরে জোরপূর্বক ভাবে কিছু বাক্য বলে। সে বাক্যটা কি? সে বাক্যটা ওটাই যেটা আমি ইতিপূর্বে বললাম। তারা বলে, ইজ দিস ফান্ডামেন্টাল পার্ট অফ ইসলাম? এটা কি ইসলামের মূল অংশ, মানে গরু জবাই করা? আচ্ছা, এই প্রশ্নটা যখন তারা করে, আমরা কি কখনো জিজ্ঞেস করেছে তাকে যে ঠিক আছে, আপনার ধর্ম আপনার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, আপনি আমার ধর্মে রেসপেক্ট করুন, আমরাও আপনাদের সম্মান করব। পরিষ্কার কথা, আপনার ধর্মের আঘাত আমরা করতে চাই না, কিন্তু যেভাবে হিন্দু ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন এটা কি ইসলাম ধর্মের মৌলিক বিধান? আপনারা কেউ বলেছেন যে তারা যে গৌ মাতা বলেন, মানে গরুকে যে মা বলেন, ঠিক আছে তারা মা বলতে পারেন, সে মা বলুক যাই বলুক, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাতে আমি পড়তে চাই না, ইনভলভ হতেও চাই না। কিন্তু একটাই কথা, এই যে গরুকে মা বলতে হবে, তাদের ধর্মের কোন গ্রন্থে আছে? এটা কি তাদের জন্য ফান্ডামেন্টাল পার্ট অফ রিলিজন বটে? এটা কি তাদের ধর্মের ধর্মীয় অংশ বটে, মূল অংশ? আমার মনে হয় আমার থেকে তারা ভালো জানবে। কিন্তু আমি যতগুলো পড়েছি, এবং তাদের কিছু ঋগ্বেদের মধ্যে, তাদের যে 4টে প্রাচীন বেদ, আলহামদুলিল্লাহ আমি নিজেও পড়েছি, তাদের মধ্যে একটি বেদ আছে যে বেদটির নাম ঋগ্বেদ। ঋগ্বেদের মধ্যে বিশেষভাবে গরুর কিছু সম্মান করা হয়েছে, গরুর কিছু প্রশংসা করা হয়েছে, কিন্তু মা বলা হয়। কেন বলা হয়েছে? বিশেষ করে প্রাচীন ভারতে গরুর দুধ হতো, গরু থেকে তারা দুধ নিতেন, মানে দুধ খেতেন, আমরাও দুধ খাই। তো গরুর দুধ দেয়, গরু থেকে চাষ করা হয়, মানে গরুর জন্য ফসল উৎপাদিত হয়। তো গরু এমন একটা পশু যেটা অত্যন্ত উপকারী, মানে আমরা তার থেকে দুধ গ্রহণ করি, তার দিয়ে চাষ করাই এবং তার থেকে ফসল উৎপাদিত হয়। जिस लिहाज से अगर देखा जाए तो गाय से बहुत ज्यादा फायदा मिलता है। तो मातृभूमि भारत, তো ভারতের সঙ্গে সংযুক্ত করে অনেক ব্যক্তিরা গরুকে মা বলতো। কেমন? যে মা আমাদেরকে অনেক উপকার দেয়, দুধও দেয়, ফসলও দেয়, বিভিন্ন ভাবে এইভাবে কিন্তু নামকরণ হয়েছে। কিন্তু বিশেষভাবে তাদের কোনো ধর্মীয় গ্রন্থে যদি থাকে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ঋগ্বেদে যেটা আছে এবং তাদের যেটা মহাভারত বা মনুস্মৃতির মধ্যে যেগুলো আছে, এই সবগুলোকে যদি উপস্থাপন করা হয় ধর্মীয় ভাবে, তাদের এটা মূল অংশ কিনা তারা প্রমাণ করে। সব ক্ষেত্রে আমরা কেন করবো? ট্রিপল তালাকের সময় বলা হয় তালাকের বিষয়টা, 3 তালাকটা, দিস ইজ নট ফান্ডামেন্টাল পার্ট অফ ইসলাম, এটা ইসলামের মূল অংশ নয়। তা আমরাও বলতে পারি আপনাদের এটা ফান্ডামেন্টাল মূল অংশ, মানে মূল অংশ কিনা আপনাদের ধর্মে, কিন্তু কেউ বলি না। আচ্ছা ঠিক আছে, আপনারা মা বলুন, যাই বলুন, সম্মান করুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমরা রেসপেক্ট করি। কোন ধর্মের ব্যক্তি আঘাত হোক এটা আমরা চাই না। আর মুসলমান শান্তিপ্রিয় মানুষ, তারা কখনো চায় না অন্য ধর্মের মানুষের কেউ আঘাত পাক, কেউ কষ্ট পাক। কিন্তু সবকিছু আমাদের উপরে চাপিয়ে দিলে হবে না। আচ্ছা, যদি চাপিয়েই দিতে হয়, আপনার যখন গরুকে মা বলছেন, আই রেসপেক্ট ইউ, আমি আপনার সম্মান করছি, আগে আপনি বলুন ভারত সরকারকে গরুকে পুরোপুরিভাবে ব্যান করতে। গরু ব্যান করলে আমাদের কোনো সমস্যা নেই, কি সমস্যা আছে? গরু খাবো না, অন্য কিছু খাবো। আল্লাহ তো আমাদের জন্য অনেক পশু দিয়েছে, হ্যাঁ, মুরগি আছে, ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, গরুই খেতে বা খেয়ে বলবো। এটা কোনো অংশ মূল নয় যে গরু খেলে মুসলমান, গরু না খেলে মুসলমান নয়, এমন তো ব্যাপার নেই। আপনি বলুন, ভারত সরকার যদি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি লাগু করে দেয়, আমরা মানার জন্য প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ প্রস্তুত আছি, ছিলাম, আছি, থাকবো। গরু আজ থেকে বন্ধ করবো, কি দরকার আছে গরু খাওয়া? গরু খাওয়া কি জরুরি না? কিন্তু এইসব ভাওতাবাজি চলবে না। একদিকে বড় বড় কোম্পানিকে আপনি লাইসেন্স দিয়ে বসে আছেন, বড় বড় কোম্পানি থেকে আপনার গরুর মাংস বাইরের দেশে কিন্তু পাঠানো হচ্ছে।
আমি অনেকগুলো কোম্পানির নাম নিতে পারি, কিন্তু কোনো নির্দিষ্ট কোম্পানির নাম নেব না, তা নাহলে আমার উপরে বিভিন্ন পলিসি রেস্ট্রিকশন জারি হয়ে যাবে। মানে যে এটা কেন করা হলো নির্দিষ্ট নাম, এরকম অনেক না হলে কমসে কম 10টি নাম আমার ব্রেন কাছে আলহামদুলিল্লাহ, আর 10টি কোম্পানির যুক্ত কোন কোন ব্যক্তিদের সঙ্গে আছে তাও জানা আছে। বিনা পড়ে বলছি না, পড়ে বলছি যে এমন 10টি কোম্পানি আছে ভারতে, যে বড় বড় কোম্পানিগুলো সৌদি আরবিয়াতে পর্যন্ত গরুর মাংস দেয়। এমনকি তারা নিজে বলছে 85+, মানে 85-র বেশি দেশের মধ্যে গরুর মহিষের মাংস পাঠানো হয়। তাহলে আগে ওগুলো বন্ধ করুন, কে বারণ করেছে? আমরাও খাবো না গরু। তো যখন গরুকে আপনি মা বলছেন, তো একদিকে ভাওতাবাজি করে লাইসেন্স দিচ্ছেন, আর আরেকদিকে বলছেন না গরু মাংস খাওয়া যাবে। আর ওইসব হিন্দু ভাইদেরকে বলতে চাই, যারা রাস্তাঘাটে কেউ লাইসেন্স নিয়ে চালান নিয়ে গরু কেনার পরেও যাচ্ছে, তাদেরকে ধরছে, এই গরু কেন আমাদের গোমাতাকে। আরে বোকা গাধা, একে ধরে লাভ আছে? তোমার সরকার, তোমার আমাদের সবার গভর্নমেন্ট যে চালাচ্ছে, আমাদের ভারতীয় সরকার, কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে জিজ্ঞেস করো যে তোমাদের পার্টির নির্দিষ্ট নেতা যারা এখন বর্তমান কেন্দ্রের বড় পদে বসে আছে, তাকে জিজ্ঞেস করো যে গরু জবাই করার লাইসেন্স কেন দিল, বন্ধ করো, টোটালি ব্যান করো। প্রস্তুত আছে, আই এগ্রি উইথ ইউ, সর্বদা আমরা রাজি আছি। এইসব ভাওতাবাজি চলবে না। কুরবানির সময়, আমাদের ধর্মীয় উৎসবের সময় এইগুলো নিয়ে উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক ইনস্ট্রাকশন জারি করে হিন্দু মুসলিমের মধ্যে আপনার ভেদাভেদ তৈরি করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতি আছে, পশ্চিমবঙ্গের ইতিহাস আছে, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সবাই মিলেমিশে থাকি না, কিন্তু যখন এই কুরবানি উৎসব আসে, এই সময়গুলোতে উস্কানিমূলক এমন কিছু মন্তব্য করা হয়, এমন কিছু নেতাদের তরফ থেকে বক্তব্য দেওয়া হয়, যার কারণে কিন্তু আমাদের ভেদাভেদ তৈরি হয়। আমি বলছি ঠিক আছে, সরকার বলেছে গরু খাওয়া চলবে না, মনে করুন খাবো না, অন্য পশু খাবো, কিন্তু পুরোপুরি বন্ধ করুন, যে গরু জবাই করাই যাবে না, গরু কোথাও কাটাই যাবে না। আর দেখবেন সাধারণত, আমি হিন্দু ভাইয়ের জন্য বলতে চাই, কারণ আমার বক্তব্য হিন্দু ভাইয়েরা অনেকে শুনে, অনেকে কমেন্ট করে দেখে থাকি, সবার জন্য বলছি, বিশেষ করে গরু যদি বন্ধ হয়, আমরা হয় জবাই করি আর না হয় খাই, কিন্তু বিক্রি করার বেশিরভাগ বড় বড় যে আপনার ঘাটাল, বড় বড় যে খাটাল করে রেখেছে বুঝলেন গরু, এগুলো হিন্দু ভাইদের অধিকাংশ। আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন যারা গোয়াল, মানে যারা দুধ ইত্যাদি বিক্রি করে গোয়াল, তাদের বাড়িতে এক একজনের বাড়িতে 20টি 30টি 40টি করে গরু আছে। আমি নিজেও দেখা আমাদের বিভিন্ন এলাকাগুলোতে। তো যদি বন্ধ করা হয় পুরোপুরি ভাবে, কাদের ক্ষতি হবে দেখুন। আর বন্ধ করুন, আমরা দ্বিমত নেই, সব পুরোপুরি ব্যান করুন, গরু চলবে না, অন্য মাংস খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভাওতাবাজি চলবে না। একদিকে বলছো গরুর লাইসেন্স দিচ্ছে কোম্পানি থেকে, আপনার বড় বড় কোম্পানিগুলো আপনার গরুর মাংস অন্যান্য দেশগুলোতে পাঠাচ্ছে, আর ভারতীয় মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান যখন কুরবানির সময় বছরে একবার গরু জবাই করবে, তখন এইরকম নিয়ম নীতি লাগু করলে আপনার মতভেদ তৈরি হবেই হবে। সেই জন্য আমরা মুসলমান, অ্যাজ এ মুসলমান, আমি অ্যাজ এ ইসলামিক স্কলার আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, যখন দেখবেন যেখানে সমস্যা, বাদ দিন, অ্যাভয়েড করুন। যখন দেখছেন আপনি গরু কিনতে গেলে আপনার উপরে ক্ষতি হতে পারে, কোনো সমস্যা হতে পারে, বাদ দিন, কি দরকার আছে, গরুর বদলে অন্য কোনো পশু কিনুন। আল্লাহ যদি সামর্থ্য দিয়েছে, আপনি খাসি কিনুন, দুম্বা কিনুন, ভেড়া কিনুন, যেটা আপনাকে ভালো লাগে ওটা কিনুন, গরুই জবাই করতে হবে, গরুই কিনতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আর মনে রাখবেন, যে যেই সরকার আসুক না কেন, কেউ কোনো সরকার স্থায়ী নয়। আল্লাহ পাক চাইলে কে কখন কোন সরকার পাল্টাবে কেউ জানে না। সেই জন্য গরু এখন খেতে হবে তার মানে নেই। যদি অসুবিধা হয় গরু কেনা বাদ দিন, অন্যান্য পশু ক্রয় করে আপনি কুরবানি করতে पारें। कोई भी आप जानवर खरीद सकते हैं जो आपके लिए पालतू जानवर हो, जैसे ऊंट है, भैंस है, या कह सकते हैं आप बकरी है या दुम्बा है, कोई भी अगर आपके पास अवेलेबल हो तो उस जानवर की आप कुर्बानी करें। অযথা ঝামেলার মধ্যে জড়াবেন না, অযথা এই সমস্ত সমস্যার মধ্যে পড়বেন না। বর্তমান সিচুয়েশন পরিস্থিতিকে সামনে রেখে যেটা আপনার জন্য সুবিধাজনক হবে ওই পশুর আপনারা কুরবানি করবেন। আর বিশেষ করে আমি বলতে চাই ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিশেষ করে কুরবানির সময় এই সমস্ত ঝামেলাগুলোর মধ্যে জড়িয়ে যায়। কারণ বর্তমান দেখবেন আমাদের ভারতবর্ষের এমন ইতিহাস, মুসলমানদের একটুকু যদি আপনার 1% ভুল হয়, 99% তার উপরে চাপিয়ে দিয়ে আরো 10-12টা কেস দিয়ে দিচ্ছে। বিশেষ করে উলামায়ে কেরামদেরকে টার্গেট করা হচ্ছে, বিশেষ করে আলেম সম্প্রদায়, ইমামগণ, উলামায়ে কেরাম, তাদেরকে টার্গেট করা হচ্ছে। তো আপনারা একটু সজাগ হন যাতে উলামায়ে কেরামকে টার্গেট না করা হয়। আর বিশেষ করে আমাদেরকে একটু সতর্ক হতে হবে যে যেগুলো আমাদের জন্য নিয়ম আছে, ইসলাম ছোট কোনো ধর্মের নাম নয়,
ইসলাম এমন নয় যে সব সময় চুপ থাকবে। ইসলাম সর্বদা আপনাকে রাস্তা দেখাবে। যখন যেমন পরিস্থিতি তৈরি হবে, মহান আল্লাহ পাক তার জন্য আমাদের নিয়ম রেখেছেন। সুতরাং দুনিয়ার কোনো মানুষ ইসলামকে বন্ধ করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ ইসলামের উপরে আমল করাকে বাদ দিতে পারে না। কারণ ইসলাম ইন্নাদ-দীনা ইউসরুন, ইসলাম হচ্ছে সহজ একটি ধর্মের নাম, ন্যাচারাল একটি ধর্মের নাম। আমাদের উপরে যতই আঘাত, যতই হামলা, যতই বিপদ আসুক না কেন, তার রাস্তা কিন্তু আল্লাহ আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই কোরআনের মধ্যে তার বিবরণ আছে। সেই জন্য যখনই কনফিউজ হবেন, যখনই দেখবেন, যখনই ভাববেন আমার কাছে হয়তো কোনো রাস্তা নেই, আমার কাছে কোনো পথ নেই, উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ সাধন করুন। উলামায়ে কেরাম আপনাকে সঠিক রাস্তা, সঠিক দিশারি হবেন, সঠিক রাস্তা প্রদর্শন করে দেবেন আপনার জন্য। সেই জন্য মাথায় রাখবেন, অযথা ঝামেলার মধ্যে জড়াবেন না। রাস্তা দরকার হলে উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন। এবং কুরবানির মতো মহান উৎসব, আনন্দের এবং ঈদের সময়টা দুঃখজনক যাতে না হয় তার দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র ঈদুল আযহা তথা কুরবানিকে সম্পূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন।